আপনারা যারা সৌদি আরবে যেতে চাচ্ছেন, বিশেষ করে যারা ডেলিভারি ম্যান হিসেবে যেতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। কারণ আজকের এই ভিডিওটি আমি আপনাদের কমেন্টের ভিত্তিতে এবং অনেকেই দেখছি প্রতারিত হচ্ছেন, তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি আমি তৈরি করছি। কারণ যারা নতুন করে সৌদি আরবে যেতে চাচ্ছেন এবং ডেলিভারি ম্যানে যেতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। সুমন টিচারের পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেছি আমি সুমন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সৌদি আরবে যারা ডেলিভারি ম্যান হিসেবে যেতে চাচ্ছেন, বাইক রাইডার হিসেবে যেতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমরা মূল ভিডিওতে। তাই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি মূলত সৌদি আরবের ডেলিভারি ম্যান বা রাইডার হিসেবে যারা যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। কেন বলছি? কারণ বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে যাচ্ছে তাদের ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে ফেসবুকে যে বিজ্ঞাপনগুলো দেয় বা বিভিন্ন এজেন্সি যে তাদের যে বিজ্ঞাপনের পোস্টার বানায়, ডিজিটাল পোস্টার যেটাকে আমরা বলি, যে ফোনে ফোনে দিয়ে দেয় যে এই যে দেখেন ডিউটি হচ্ছে 10 ঘন্টা, 2 ঘন্টা ওভার টাইম, এবং বেতন পাবেন, বেসিক বেতন পাবেন 2000 রিয়াল, অনেক সময় দেখা যায় বলে দেয় 3600 রিয়াল। আমি আজকে একটি কোম্পানির কথা বলবো, যে কোম্পানিতে সরাসরি আমার লোক গিয়েছে, আমি সেই কোম্পানির কথা বলবো। আমার সেই কোম্পানিতে লোক যাওয়ার পরে কোম্পানির লোকের সাথে ডিড হয়েছে, এবং সেই ডিডের আমি কপি আপনাদেরকে শেয়ার করবো, স্ক্রিনে আপনারা দেখতে পাবেন। আমার লোক যখন যায়, আমি যখন কোম্পানির সাথে কথা বলি, তখন কোম্পানি আমাকে বলেছিল যে তারা প্রথমে বলেছিল হচ্ছে 2500 রিয়াল বেতন দিবে। এরপরে যখন ইন্টারভিউতে যায় আমার লোক, ইন্টারভিউ হওয়ার পরে তখন বলা হয় যে 3600 রিয়াল বেতন দেওয়া হবে, টাকা একটু বেশি লাগবে। তখন দেখা যায় যে 40,000 টাকা বেশি দেওয়া হয়, তারা 40,000 টাকা বেশি দাবি করে, অলরেডি 40,000 টাকা বেশি দেওয়া হয় এবং সেটা যাত্রীর কাছ থেকে নিয়ে দেওয়া হয়। এখন এই যাত্রী যখন সৌদি আরবে গিয়েছে, আপনারা মনে রাখবেন যারা রাইডার হিসেবে যেতে চান তাদের কিন্তু রাইডার হিসেবে যেতে হলে অবশ্যই আপনাকে ওই দেশে গিয়ে গুগল ম্যাপ বুঝতে হবে এবং টুকিটাকি ভাষা জানতে হবে। আর আপনাকে যখন ইন্টারভিউ নেবে তখন আপনাকে ইংরেজিতে নিজের পরিচয় বলতে পারতে হবে। এটাই হচ্ছে আপনার যে প্রাথমিক ইন্টারভিউ সেটি। আর ওইখানে যাওয়ার পরে আপনাকে বসে থাকতে হবে 1.5 থেকে 2 মাস। আপনার ওইখানে যে আপনি রাইডার হিসেবে কাজ করবেন সেখানে আপনার লাইসেন্স লাগবে, সেই লাইসেন্স হতে আপনার 1.5 থেকে 2 মাস সময় লাগবে। এই 1.5 থেকে 2 মাস আপনাকে বসে থাকতে হবে। এখন আপনি ওইখানে যাবার পরে কোম্পানির সাথে আপনার একটা চুক্তি হবে, সেই চুক্তিটি আমার যে যাত্রী তার সাথেও হয়েছিল এবং হয়েছে। আমাকে এখান থেকে বলা হয় যে আমার সাথে চুক্তি হয়, আমার লোককে বেতন দেওয়া হবে 3600 রিয়াল। প্রথমে বলেছিল 2500 রিয়াল, পরে বলেছে 3600 রিয়াল। প্রথমে যে টাকাটি চুক্তি হয় সেই টাকার চেয়ে বেশি টাকা দাবি করা হয়, 40,000 বেশি, সেই টাকাটিও দেওয়া হয়। কিন্তু এখানে যাবার পরে আমার যে যাত্রী, তাকে যাওয়ার পরে থাকার জায়গা দিয়েছে ভালো। তারপরে আপনার ওইখানে গিয়ে তার আকামা হয়েছে 12 দিনের মাথায়, অর্থাৎ 12 দিনের দিন তার আকামা হয়েছে। এরপরে তার যখন চুক্তি হয়েছে, তাকে যখন কাজে জয়েন করাবে তখন তার সাথে একটি চুক্তি হয়েছে, তাকে ইন্স্যুরেন্স দেওয়া হবে, তাকে অন্যান্য সুযোগ সুবিধা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী যা যা সুযোগ সুবিধা আছে সেগুলো দেওয়া হবে, এবং তার বেসিক বেতন ধরা হয়েছে 1200 রিয়াল এবং 400 রিয়াল তাকে খাওয়ার জন্য দিবে, অর্থাৎ টোটাল তাকে দিবে হচ্ছে 1600 রিয়াল। এখন আমার এই লোক 3600 রিয়াল বেতনে গিয়েছে, যাওয়ার পরে পাচ্ছে 1600 রিয়াল। এই ভিডিওটি করার মূল কারণ হচ্ছে যে আমি আপনাদেরকে এই একটি কথাই বলতে চাই, সেটি হচ্ছে যে আপনারা যারা সৌদি আরবে যাবেন আপনারা অবশ্যই বুঝে শুনে তারপরে যাবেন। কেন বলছি? কারণ হচ্ছে যে আপনাকে বুঝতে হবে যে আপনি বাংলাদেশে কত টাকা ইনকাম করতে পারেন, আপনি কতটুকু যোগ্য। সৌদি আরবে যখন 3600 রিয়াল বেতন বলা হয়, 3600 হচ্ছে আপনার যদি 33 টাকা করে হয় তাহলে 3000 রিয়ালের দাম হচ্ছে বাংলা টাকায় হচ্ছে আপনার 99,000 টাকা। সেই সাথে আরও ধরেন যে আপনার 15,000 প্লাস 16,000 প্লাস, তার মানে 1,15,16,000 টাকা আপনি বেতন পাবেন যদি 3600 রিয়াল আপনি বেতন পান।
এখন আপনি সৌদি আরবে গেলেন, তা শুধু আপনার বাইক চালাইতে জানলে যদি আপনি 1 লক্ষ প্লাস বেতন পান, তাহলে একটু সন্দেহ হওয়ারই কথা। এরপরেও আমার লোক গিয়ে প্রতারিত হয়েছে, কারণ 3600 রিয়াল দিতে চেয়েছে, 3600 রিয়াল পায় নাই, আমার লোক পেয়েছে 1600 রিয়াল। সে এখন 1600 রিয়াল বেতনে কাজ করছে। তাই আমি এই ভিডিওটি করার একটি উদ্দেশ্য যে আপনারা যারা আমি এগ্রিমেন্ট আপনাদেরকে দেখিয়ে দিব, তাদের 1600 টাকায় স্যালারি দিবে এবং ডিউটি হবে 12 ঘন্টা। আপনাকে 10 ঘন্টা ডিউটি দিবে না, 12 ঘন্টা ডিউটি দেওয়া হবে। এবং আপনার যদি টার্গেট থাকে, ডেলিভারির চাকরি অবশ্যই টার্গেট থাকবে, আপনাকে টার্গেট দিবে, সেই টার্গেট যদি আপনি ফিল আপ করতে না পারেন, তাহলে সেখান থেকে আপনার বেতন যে ধরা হয়েছে সেখান থেকে আপনার বেতন কেটে নিবে। তাই আপনারা যারা সৌদি আরব যাবেন, বিশেষ তারা অবশ্যই চিন্তা ভাবনা করে যাবেন। আপনাকে যদি 1600-র বেশি কেউ বলে, তাহলে আপনি অবশ্যই সেটা সতর্ক থাকবেন। আজকের এই ভিডিওটি আপনাদের অনুরোধের কারণে তৈরি করা হয়েছে, তবে আমি আপনাদেরকে বিশেষ করে অনুরোধ করব, আপনারা যারা সৌদি আরবে রাইডার হিসেবে যাচ্ছেন বা ডেলিভারি ম্যান হিসেবে যাচ্ছেন, তারা অবশ্যই সতর্ক থাকবেন যেন আপনি কত টাকা বেতন দিবে, কত টাকা বেতন পাবেন, এবং বিশেষ করে আপনাকে বুঝতে হবে যে আপনি কত টাকার যোগ্য। আমি একজন বাংলাদেশের সাধারণ মেট্রিক পাস মানুষ বা ইন্টার পাস মানুষ, আমাকে ওইখানে গিয়ে কী কাজ দিবে যে আমি যাওয়ার সাথে সাথে আমাকে 1 লক্ষ টাকার উপরে বেতন দিবে? আপনি চিন্তা করে দেখেন, ইউরোপের সেনজেন কান্ট্রিতে গেলে প্রথমে আপনার 1 লাখ 1.5 লাখ টাকা বেতন পাওয়া যায় না। সেখানে মিডল ইস্টে গেলে আপনি এত টাকা বেতন পাবেন, এটা আপনি চিন্তা করেন কিভাবে? তো এই ভিডিওটি করার একটি উদ্দেশ্য যেন আপনারা বুঝতে পারেন যে না, এত টাকা আসলে সৌদি আরবে পাওয়া যায় না বা মালয়েশিয়াতে বেতন পাওয়া যায় না। পুরাতন হয়ে গেলে অন্য হিসেব, আপনি আপনার দক্ষতা দিয়ে আরও বেশি ইনকাম করতে পারেন, কিন্তু নতুন অবস্থায় গিয়ে আপনি এত টাকা ইনকামের আশা করবেন না। আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকারের। আর ভিডিওটি যদি উপকারে আসে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনি প্রতারিত হওয়ার হাত থেকে যদি বেঁচে যান, অন্যদেরকে বাঁচানোর দায়িত্ব আপনার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।